হ্যালো এভরিওয়ান, আমি শুভম কারেন্ট ক্রনিকলস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রেসি রাইটিংয়ের রুলস নিয়ে আলোচনা করব। কিভাবে প্রেসি লিখতে হয়, প্রেসি লেখার কী নিয়ম আছে বা কী স্টেপস রয়েছে, কিভাবে আমরা প্রেসিটা লিখব খুব ইজিলি। কারণ তোমরা জানো আপকামিং যে সমস্ত ডাব্লিউবিপিএসসির পরীক্ষাগুলো রয়েছে, যেমন ক্লার্কশিপ মেন্স, মিসেলেনিয়াস মেন্স, তারপরে হচ্ছে তোমার আইসিডিএস মেন্স, এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, এসআই মেন্স, এগুলোর প্রত্যেকটার জন্য কিন্তু এই প্রেসি রাইটিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসি আসবেই, ঠিক আছে? তো সেই জন্য এই ভিডিওটাকে একদম স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। এবং এই চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কেন এই চ্যানেলে আমি প্রত্যেক দিন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড কিছু না কিছু ভিডিও নিয়ে আসি এবং সেই ভিডিওগুলো আশা করি তোমাদের প্রচণ্ড হেল্পফুল হবে। এবং সেই ভিডিওগুলোকে সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে নাও। ওকে, চলো শুরু করা যাক। আমরা এই প্রেসি রাইটিংয়ের যে স্টেপস রয়েছে ফার্স্টে সেটা আলোচনা করে নিই। প্রেসি রাইটিংয়ের কতগুলো স্টেপস রয়েছে, ঠিক আছে? প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে আমি প্যারাগ্রাফটা পড়বো একবার, দুবার, তিনবার, অর্থাৎ যে কোয়েশ্চেন প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা সম্বন্ধে আমার একটা ক্লিয়ার সাম্যক ধারণা আনতে হবে। কারণ আমাকে সেই কোয়েশ্চেন প্যারাগ্রাফের অন্তর্নিহিত অর্থটাকে আমায় ফুটিয়ে তুলতে হবে আমার নিজস্ব লেখার মধ্যে দিয়ে, ঠিক আছে? তাই প্রেসিটাকে ঠিক করে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ড হওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নেক্সট, সিলেকশন অফ পয়েন্টস। একবার যখন আমরা প্রেসিটা মানে কোয়েশ্চেন প্যারাগ্রাফটা পড়ে আমরা যখন বুঝে গেলাম তার মিনিংটা, অন্তর্নিহিত অর্থ বা লেখক কী বলতে চাইছেন বা প্যারাগ্রাফে বক্তব্যটা কী রয়েছে, তখন আমরা কি করব, কি পয়েন্টসগুলোকে আমরা ইম্পর্ট্যান্ট যেগুলো পয়েন্ট রয়েছে 1, 2, 3 করে আমরা সাজিয়ে নেব, ঠিক আছে? সাজানো হয়ে গেল, তারপর আমরা করব কি, ড্রাফট। আমরা একটা ড্রাফট তৈরি করব, অর্থাৎ প্রেসির আমরা একটা ড্রাফট তৈরি করব। এই সমস্ত পয়েন্টগুলোকে ইউজ করে আমরা একটা ড্রাফট তৈরি করব। এই ড্রাফটটা তৈরি হয়ে গেল মানেই কিন্তু একটা তোমার সাম্যক ধারণা পাওয়া গেল এবং প্রেসি সম্বন্ধে তুমি একটা আইডিয়া পেয়ে গেলে এবং প্রেসিটা মোটামুটি একটা লেখা হয়ে গেল। কিন্তু এখানে লেখার সময় আরও কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যেখানে হচ্ছে ভোক্যাবস। মানে এই প্রেসিটা তুমি যখন লিখবে, প্রেসির ল্যাঙ্গুয়েজটা হবে সিম্পল এবং তোমার নিজের ভাষায়, অর্থাৎ ওন ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? কোনো রকম বোম্বাস্টিং ওয়ার্ড ইউজ করার দরকার নেই, কারণ সেখানে যদি কোনো রকম ভুল হয়ে যায় তাহলে কিন্তু মার্কস কিন্তু ওখান থেকে বাদ চলে যাবে, ঠিক আছে? তোমার মার্কস কিন্তু কেটে যাবে। সেই জন্য খুব সিনসিয়ারলি তোমাকে কিন্তু ওয়ার্ড ইউজ করতে হবে এবং মাথায় রাখতে হবে কোয়েশ্চেন প্যারাগ্রাফের ওয়ার্ডগুলো আমরা যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে? হয়ে গেল। এবার আসছে কনসাইজনেস অ্যান্ড ক্ল্যারিটি। এই দুটোই কিন্তু প্রেসির একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স, ওকে? কারণ আমার এই যে প্রেসিটা আমরা মানে প্রেসিটার যে প্যারাগ্রাফটা আমরা তৈরি করব, দ্যাট ইমপ্লাইজ অ্যাবসেন্স অফ অ্যাম্বিগুইটি, ঠিক আছে? মানে কোনো রকম অ্যাম্বিগুইটি থাকবে না, অ্যাম্বিগুয়াসনেস থাকবে না, স্পষ্টতা থাকবে, ঠিক আছে? ছোটোটা হবে ঠিকই, কিন্তু সেটা স্পষ্ট হতে হবে। তুমি ছোট করছো ঠিকই প্যাসেজটাকে, তাই বলে তুমি কোনো পয়েন্ট বাদ দিয়ে চলে গেলে সেটা কিন্তু হবে না, তোমার একটা স্পষ্ট ধারণা দিতে হবে। নেক্সট আসছে সিকোয়েন্সেস মিনস আইডিয়াটা যেরকমভাবে দেওয়া থাকবে, আইডিয়াটা যে সিকোয়েন্স ওয়াইজ দেওয়া থাকবে সেই সিকোয়েন্স ওয়াইজ। আমি মনে করো একটা প্যারাগ্রাফ দেওয়া রয়েছে, প্যারাগ্রাফটা অত্যন্ত বড়, একটা পার্ট আমি বুঝতে পারছি না প্যারাগ্রাফে, সেই পার্টটা বাদ দিয়ে দিলাম। ফার্স্টের একটা পার্ট থেকে আমি লিখে নিলাম, লাস্টের একটা পার্ট থেকে লিখে নিলাম, মাঝখানের পার্টটা বাদ দিয়ে চলে গেলাম, বা ফার্স্টের পার্টটা বুঝতে পারলাম না, বাদ দিয়ে চলে গেলাম। সেটা করলে কিন্তু হবে না, ঠিক আছে? সিকোয়েন্সটা মেনটেন রাখতে হবে, পরপর লিখতে হবে, ঠিক আছে? সেই জন্যই এই স্টেপগুলো আসছে। এগুলো পরপর যখন হবে তোমার একটার সাথে একটা ইন্টারকানেক্টেড, সেগুলো পরপর হয়ে যাবে। লাস্ট আসছে প্রেসির গিভিং আ সুইটেবল টাইটেল, ঠিক আছে? এটাকে আমরা বলি টাইটেল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাইটেলের জন্য কিন্তু আলাদা করে মার্কস ক্যারি করে, ঠিক আছে? 5 নাম্বার করে দেয়, আলাদা মার্কস থাকে পিএসসির পরীক্ষা, ডাব্লিউবিপিএসসির পরীক্ষায়। এবং এখানে মাথায় রেখো, এই যে টাইটেলটাকে আমরা বলি প্রেসিজ অফ প্রেসি, ঠিক আছে? তার মানে কি? তার মানে হচ্ছে তোমার কোয়েশ্চেন প্যারাগ্রাফ যেটা আছে তার সাম্যক ধারণা আমরা পাচ্ছি তোমার লেখাটা থেকে, অর্থাৎ প্রেসি থেকে। এবার এই প্রেসিটাতে কি আছে সেটার সম্বন্ধে একটা সাম্যক ধারণা পাবো আমরা টাইটেল থেকে, ক্লিয়ার? তা টাইটেলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আলাদা করে মার্কস ক্যারি করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এছাড়াও আরও কিছু পয়েন্ট রয়েছে, সেগুলোকে আমরা একটু ডিসকাস করে নিই। পয়েন্টস টু বি রিমেম্বার। প্রেসি লিখতে গেলে আমাদের কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে। আ প্রেসি ইজ টু বি রিটেন ইন ইনডাইরেক্ট স্পিচ, মাথায় রাখো, ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে।
because a third person is presenting the views of the writer, direct narration or quotation can never be used. ঠিক আছে, নেভার বি ইউজড, মাথা রাখো। তুমি কোয়েশ্চেন প্যারাগ্রাফে কি বক্তব্যটা আছে সেটা তুমি তুলে ধরছো, অর্থাৎ লেখক কি বলেছেন সেটা তুমি নিজের ভাষায় তুলে ধরছো। সেখানে কিন্তু কোনো রকম ডাইরেক্ট স্পিচ ইউজ করা যাবে না, পুরোটাই হবে ইনডাইরেক্ট স্পিচে। ক্লিয়ার? আ প্রেসি শুড বি রিটেন ইন অ্যাসার্টিভ অ্যান্ড ইন দ্য ফর্ম অফ স্টেটমেন্টস। ক্লিয়ার? সেকেন্ড হয়ে গেল। থার্ড কি বলছে? ফার্স্ট পারসন সিঙ্গুলার দ্যাট ইজ আই, ফার্স্ট পারসন সিঙ্গুলার দ্যাট ইজ আই অ্যান্ড সেকেন্ড পারসন দ্যাট ইজ ইউ ক্যান নেভার বি ইউজড। আই এবং ইউ কখনো কিন্তু ইউজ করা যাবে না। ফর ফার্স্ট পারসন সিঙ্গুলার এক্সপ্রেশনস লাইক অ্যাকর্ডিং টু দ্য রাইটার, ইন দ্য ওপিনিয়ন অফ দ্য রাইটার সেজ অর থিংস, ঠিক আছে, এই সমস্তগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে? আর সেকেন্ড পারসনের ক্ষেত্রে উই আর দ্য রিডার, ঠিক আছে, বলে আমরা এইগুলো ইউজ করতে পারি, কিন্তু আই এবং ইউ আমরা ইউজ করতে পারবো না। নো পার্সোনাল ওপিনিয়ন, ভালো করে দেখো, নো পার্সোনাল ওপিনিয়ন অর কমেন্ট ক্যান বি ইউজড। ইউ মে অর মে নট অ্যাগ্রি উইথ দ্য ভিউজ এক্সপ্রেসড ইন দ্য প্যাসেজ, বাট ইউ ক্যান নট মেক এনি কমেন্ট অফ ইউর ওন। ক্লিয়ার? ইউ হ্যাভ টু ফেথফুলি রিপ্রোডিউস দ্য আইডিয়াজ অফ দ্য রাইটার, অর্থাৎ কোয়েশ্চেন প্যারাগ্রাফে যেটা বলেছে সেটা নিয়েই তোমায় লিখতে হবে। সেটা যদি নেগেটিভ থটসও হয়, রাইটারের যদি নেগেটিভ থটসও হয়ে থাকে, সেটাকে কিন্তু তুমি এইটা করা উচিত, ওইটা করা উচিত, এগুলো কিন্তু তুমি তোমার কোনো রকম নিজস্ব বক্তব্য তুমি রাখতে পারবে না। যেটা কোয়েশ্চেন প্যারাগ্রাফে আছে সেটাকেই রিপ্রোডিউস করতে হবে তোমার নিজের ভাষায়। ক্লিয়ার? নেক্সট, no idea from outside the passage can be included. A précis should be written only on the basis of the information given in the passage. অনেক ক্ষেত্রে কি হয়, প্রেসি রাইটিংয়ের সময় অনেকে করে কি না, একটা বাইরে থেকে একটা এক্সাম্পল নিয়ে আসে, যেমন এই হয়েছিল, এই কোনো বাইরে থেকে কোনো উদাহরণ বা বাইরে থেকে কোনো রকম কোনো ইনফরমেশান, কোনো কিছু প্যাসেজের বাইরে কোনো কিছু ইনক্লুড করা যাবে না। যা প্যাসেজে আছে সেটাকেই তোমায় রিপ্রোডিউস করতে হবে নিজের ভাষায়। Clear? Next, unless otherwise specified, appreciate it should be 1/3 of the original passage. বহুবার বলেছি, আবারও বলছি, পুরো কোয়েশ্চেন প্যারাগ্রাফ যা থাকবে তার 1/3 মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। To reduce a passage to this size, all examples, illustrations, quotations, comparisons, allusions, references should be excluded. এগুলো কোনো রকম কোনো এক্সাম্পল, ইলাস্ট্রেশনস, কোটেশনস, কম্প্যারিজন কোনো কিছু ইউজ করা যাবে না। ঠিক আছে? অল আননেসেসারি ডিটেলস আর টু বি লেফট আউট, অনলি দ্য বেয়ার এসেন্সিয়ালস আর টু বি রিটেন। শুধুমাত্র ইম্পর্ট্যান্ট আইডিয়াস, কোনো কিছু আমরা বাদ দিচ্ছি না, কিন্তু ইম্পর্ট্যান্ট যে আইডিয়াটা রয়েছে সেটাকে আমরা তুলে ধরছি। No points is to be omitted and no point is to be repeated. কোনো পয়েন্টকে কিন্তু তুমি বাদ দিতে পারবে না। No point is to be omitted, কোনো পয়েন্ট তুমি বাদ দিতে পারবে না এবং কোনো পয়েন্টকে তুমি দুবার রিপিট করতে পারবে না। ক্লিয়ার? নেক্সট, no questions are raised in a précis, only the answers are to be given. তুমি একটা প্রেসিটা পড়ে তোমার একটা কোয়েশ্চেন জাগলো, তুমি হয়তো জনসাধারণকে উদ্দেশ্য করে কোনো একটা প্যারাগ্রাফ লেখা হয়েছিল এবং তুমি কি করলে, তুমি সেখান থেকে একটা কোয়েশ্চেন অ্যারাইজ করে দিলে যে এইটা কি করা উচিত নয় বলে একটা কোয়েশ্চেন মার্ক, বা এই প্রশ্ন জাগছে বলে একটা এরকম কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করা যাবে না। যা আছে বক্তব্য, সিম্পল ভাষায় আমি তোমাদের বলছি, কোয়েশ্চেন প্যারাগ্রাফে যেটা থাকবে তার অন্তর্নিহিত অর্থটা বুঝে নিজের ভাষায় ছোট করে লিখবে। ক্লিয়ার? নেক্সট, ইউজ অফ সিঙ্গল ওয়ার্ড এক্সপ্রেশনস ইজ ভেরি হেল্পফুল ইন রিডিউসিং ফ্রেজেস অ্যান্ড ক্লজেস ইন্টু ওয়ান ওয়ার্ড, বাট দে শুড বি ইউজড উইদাউট অ্যাম্বিগুইটি। আচ্ছা, প্রেসি রাইটিংয়ের সময় কিন্তু মাথা রাখবে, যেহেতু আমরা কনসাইজ করছি অর্থাৎ ছোটো করছি, এক্ষেত্রে কিন্তু ইডিয়ামস বা ফ্রেজ কিংবা তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটা আমরা পড়েছি, এইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এগুলো তোমরা যদি ইউজ করো তাহলে সেক্ষেত্রে প্রেসিটা খুব ভালো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়, অনেক সুন্দর সহজভাবে ছোট করা যায়। কিন্তু মাথায় রাখতে হবে এই ইডিয়ামস বা ফ্রেজ ইউজ করতে গিয়ে এমন কিছু ইউজ করব না যেটা একটা কোয়েশ্চেন রেখে দিচ্ছে পাঠকের মনে, যেখান থেকে মানে একটা ক্ল্যারিটি পাওয়া যাচ্ছে না। যখন ক্ল্যারিটি পাওয়া যাবে না সেরকম জিনিস কিন্তু করা যাবে না। ঠিক আছে?
এমনভাবে আমাকে ইউজ করতে হবে যেন সেটা ক্ল্যারিটি থাকে। আমি এমন একটা ইডিয়ামস ইউজ করলাম, লিখতে গিয়ে সেই ইডিয়ামসটা ভুল করে দিলাম, সেটার মানেটাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, বা এমন একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইউজ করে দিলাম যে আমি সেটা বুঝতেই পারলাম না মানেটা, তো সেরকম কিন্তু করা যাবে না। এই ছিল হচ্ছে রুলস। হ্যাঁ, আর একটা রুলস রয়েছে, আ প্রেসি শুড বি রিটেন ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ অ্যাজ ফার অ্যাজ পসিবল। ওয়ার্ডস, phrases of sentences should not be copied from the original, but technical words, phrases or proper nouns can be used. আমি তোমাদের আগেও বলেছি যে কোয়েশ্চেন প্যারাগ্রাফ থেকে তোমরা কোনো কিছু নেবে না, যদি টেকনিক্যাল কিছু থেকে থাকে শুড নট বি কপিড। ভালো করে দেখো, যদি কোনো কিছু টেকনিক্যাল কোনো ওয়ার্ড থাকে যেগুলোকে অ্যাভয়েড করা যাচ্ছে না, তখন সেগুলোকে আমরা ইউজ করব, আনলেস আদারওয়াইজ আমরা কিন্তু ইউজ করব না। কোয়েশ্চেন প্যারাগ্রাফের ওয়ার্ড সবসময় অ্যাভয়েড করবার চেষ্টা করব। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, ঠিক আছে? আর অবশ্যই যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ডেসক্রিপশানে আমি আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো, এবং তোমাদের আমি বলছি রাইটিং ম্যানিয়া বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, এই চ্যানেলটিতে তোমরা জয়েন করো। রেগুলার বেসিসে এখানে মক টেস্ট নেওয়া হচ্ছে WBPSC ক্লার্কশিপকে ফোকাস করে। সো তোমাদের খুব প্রিপারেশানটা আরও কংক্রিট হবে। তা প্রিপারেশানটাকে আরও কংক্রিট করবার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো রাইটিং ম্যানিয়াতে। ওকে, রাইটিং ম্যানিয়াতে জয়েন করে তোমরা তোমাদের প্রিপারেশানটাকে আরও কংক্রিট করো এবং চাকরিটাকে কনফার্ম করো। ওকে, ভালো থেকো।